পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে 5 জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকানের কাজকর্ম সেরে দোকান তালাবদ্ধ রেখে চলে যান তারা। রাত আনুমানিক 2টার দিকে গুমানি নদী দিয়ে একটি স্পিড বোটে করে 12 থেকে 15 জনের একটি ডাকাত দল প্রথমে অষ্টম নিশা বাজারে নামেন। বাজারে থাকা 3 জন নৈশপ্রহরীকে মোবাইল ফোন কেড়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে তারা। এরপর একে একে 5টি জুয়েলারি দোকানে তালা কেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। দোকানে কিছু লোক ঢুকে তারা আমার সিন্ধুক খুলতে না পারার কারণে তারা উপরে যায়। উপরে আমার ওখানে যেয়ে আমাদের জিম্মি করে, আমার বাচ্চাকে আঘাত করে, আমার বউকে আঘাত করে এবং আমার বাচ্চাকে জিম্মি করে আমাকে ধরে নিয়ে আসে। এনে আমার সিন্ধুক খোলায় নেওয়ার পরে যা টাকা গহনা ছিল সব নিয়ে নিছে। 5টি দোকানে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 11 ভরি স্বর্ণ লিছে আর আপনার আনুমানিক 300 ভরির উপরে চাঁদি আসলে চাঁদি লিছে আর লগর টাকা 40,000 টাকা লিছে। আনুমানিক 180 ভরি চাঁদি আর সোনা 20 ভরি। এই আছে নগদ ক্যাশ ছিল 20-25 হাজার টাকা এরকম ক্যাশ ছিল। মোটামুটি ভরি আড়াই সোনা 1.5 লক্ষ টাকা আর হইলো আপনার 25 ভরি চাঁদি। টাকা ছিল মোটামুটি 3 লাখের মতো, 200 ভরি চাঁদি আপাতত। খবর পেয়ে পাবনা ডিবি পুলিশ, ভাঙ্গুড়া থানা পুলিশ এবং চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত শেষে ডাকাত দলকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।